আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে লাউয়ের চোচা কীভাবে আমি রান্না করেছি সেটাই দেখাচ্ছি। লাউয়ের চোচা আজকে আমি ভর্তা করেছি। ভর্তাটা মানে এত ভালো লাগছে, এত টেস্টি, আপনারা সবাই খেয়ে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। প্রথমে লাউয়ের চোচা সিদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ করে মানে এদিকে সেদ্ধ করতে দিয়েছে, এদিকে আমি বাটছিলাম কাঁচামরিচ, সর্ষা, তারপর হচ্ছে এলাচ, একটা এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আর হচ্ছে কাজু বাদাম দুইটা কাঠবাদাম। আর এদিকে হচ্ছে লাউ সেদ্ধ হয়ে গেছে, এটা বাটাও আমার হয়ে গেছে সবগুলো। হওয়ার পরে এই কাজু বাদাম, কাঠবাদাম সব দিয়ে লাউয়ের চোচা দিয়ে বেটে নিচ্ছি। মানে এটা একদম সম্পূর্ণ লাউ চোচা বাটা হয়ে গেছে। এখন তেলে দিব আর কি, এর ভিতরে কিছু দিতে হবে না, সামান্য একটু লবণ দিয়ে আপনারা হচ্ছে তেলে দিবেন। তেলে দিয়ে ভাজতে ভাজতে যখন সর্ষে তেল দিয়ে আমি তেলে দিয়েছি, তেলে দেওয়ার পর যখন আমার ভাজতে ভাজতে ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। আপনারা বুঝতেই পারবেন যে হ্যাঁ ভাজা হয়ে গেছে, তারপরে নামিয়ে ফেলবেন। ভর্তাটা গরম ভাতের সাথে খেতে এত মজা লাগছে, মানে যাদের বাসায় আমার বাসায় পোস্ত দানা ছিল না, এই জন্য আমি হচ্ছে কাজু বাদাম দিয়েছি। এত টেস্টি, যখন আপনি ভর্তাটা তেলে দিবেন তখনই আপনার নাকে একটা ফ্লেভার আসবে, যে মনে হচ্ছে কী যেন খাচ্ছি। আপনারা বাসায় এটা বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে বলবেন যে কেমন লাগলো। এটা সম্পূর্ণ একটা নতুন রেসিপি, এটা আমার দাদির কাছ থেকে শেখা রেসিপি। আপনারা সব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।